হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। আমি ও আমার এক বান্ধবী তার বোনের বাড়ি ঘুরতে গেলাম। ওদের বাড়ি গিয়ে দেখলাম বাড়ির সবাই আত্মীয় বাসায় দাওয়াত খেতে গেছে। বাড়িতে শুধু দুলাভাই একাই ছিল। সেদিন রাতে দুলাভাই একটু অসুস্থ হয়ে পড়ে। দুলাভাইয়ের সেবা করার জন্য আমি তার রুমে থাকলাম। দুলাভাইয়ের পাশে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে যখন ঘুম থেকে উঠলাম বুঝতে পারলাম বন্ধুরা, আমার নাম সিনথিয়া, থাকি কলকাতা শহরে। একদিন আমার এক বান্ধবী, ওর নাম জেসি, বলল এই আমি আগামী ছুটিতে বর আপার বাসায় যাব, তুই যাবি আমার সাথে? সিক্কা আপা এখন কোথায় থাকে তা বললি না? আগে কিভাবে বলি যাব কিনা? ও হ্যাঁ, এই দেখ আসল কথাই বলা হয়নি। শোন, বল আপা এখন শিলিগুড়ি থাকে, যাবি? হ্যাঁ যেতে পারি, যদি মাকে রাজি করাতে পারিস। ঠিক আছে। সে ভাই আমার সত্যিই কলেজ বন্ধ হবার পর বাসায় ফিরে এলাম বিকেলে। জেসি এসে হাজির, মায়ের কাছে বসে অনেকক্ষণ ভূমিকা করে। আসল কথা বল খালাম্মা, আমি পরশুদিন শিলিগুড়ি যাব বর আপার বাসায়। সিনথিয়াকে আমার সাথে যেতে দিবেন না? সিনথিয়া কিভাবে যাবে? আমি রাজি হলেও ওর বাবা দিবে না। তাছাড়া তুমি কার সাথে যাবে? কেন, দাদা নিয়ে যাবে। আমি কয়েকদিন থাকবো, দাদা আমাকে রেখে চলে আসবে। আবার বলা আপার সাথে আমরা ফিরব কয়দিন? থাকবে বেশি না, মাত্র ৮-৯ দিন। ও সিকতা আসবে? হ্যাঁ, আপনি একটু বলেন না খালুকে। আচ্ছা দেখি। শেষ পর্যন্ত বাবা রাজি হলেন। শিলিগুড়ি সিকতা আপার বাসায় এসে পৌঁছে দেখি এলাহি কারবার, তার শ্বশুর শাশুড়ি সহ আরও প্রায় কয়েকজন মেহমান এসেছে গতকাল খাওয়া দাওয়ার পর। এখন চিন্তা শোয়া হবে কোথায় আপা বাসায় গেল। সে বাসায় ভদ্রলোক একা আছে, তার ফ্যামিলি গেছে শহরে। হ্যাঁ আপা পজিটিভ খবর নিয়ে এসেছে, এই পাশের বাসায় থাকব আমি আর জেসি। আমাদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে গেলেন। আপা এই ভাই আমার বোন, জেসিকে তো চেনেন, আর এ হোল ওর বান্ধবী সিনথিয়া। আরে জেসি কেমন আছো, কখন আসলে? হ্যাঁ দুলাভাই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো, তোমার মতো শালি যাদের দ্বারা কি আর খারাপ থাকতে পারে? দুলাভাই খালি বেশি কথা বলেন না। না বেশি আর কি বললাম তা খেয়ে এসেছো নাকি? রান্না করব না, খেয়ে এসেছি। তবে শোনো, সকালে কিন্তু নাস্তা বানিয়ে নিজেরা খাবে, আমাকে খাওয়াবে, তারপর যাবে, এবং যে কয়দিন থাকবে এই হিসাবেই চালু থাকবে, বুঝেছো? আচ্ছা ভাবি আপনি যান, ওদিকে ব্যবস্থা করেন গিয়ে, আমি দেখছি। এখানে ওরা এই রুমেই থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। আস তোমরা আমার সাথে পাশের রুমে নিয়ে গেলেন, বিছানা দেখিয়ে বললেন জেসি তুমি তো চেনো সব, তাহলে শুয়ে পড়, অনেক লম্বা জার্নি করে এসেছো। আমি সিরিয়ালটা দেখে শোবো না? আমরাও দেখবে। তাহলে আজ দেখো। টিভি দেখার ফাঁকে ফাঁকে নানান আলাপ গল্প হাসি তামসা হচ্ছিল। এর মধ্যেই দুলাভাইয়ের সাথে সম্পর্কটা বেশ সহজ হয়ে এলো বলেই ফেললাম। বাহ দুলাভাই, আপনি এত সুন্দর করে কথা বলেন। জেসি আগে আপনার কথা কিছু বলেনি নাকি? আর কথা বলা এই তো এমনি আর কি। আচ্ছা তোমরা চা খাবে? লম্বা জার্নি করেছো, ভালো লাগবে। কে বানাবে? আপনি বানাবেন? মাথা খারাপ? দুইটা শালি ঘরে থাকতে কোনো বোকা চা বানিয়ে খায় বল? জেসি বলল না। দুলাভাই আমি বানিয়ে আনছি, আপনি বসেন। আমি জেসির সাথে রান্নাঘরে গেলাম, চায়ের কাপ এনে দুলাভাইয়ের হাতে দিলাম। উনি খুব খুশি হলেন। কি ব্যাপার তোমাদেরটা কই? না এখন চা খেলে ঘুম হবে না, আপনার জন্যই বানালাম। দেখি কান, তোমরা খাবে না জানলে আমিও বাদ দিতাম। চা শেষ হবার সাথে সাথে সিরিয়ালও শেষ। দুলাভাই এখন শোয়া যায়? হ্যাঁ চল, মশারিটা টানিয়ে নাও, রাতে ভয় পেলে আমাকে ডাকবে। আচ্ছা দুলাভাই। জেসির মশারি টানানো হলে আমি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম এই দুলাভাইয়ের কি বাচ্চা আছে? হ্যাঁ এক মেয়ে। কেন আফসোস হচ্ছে? চুপ করবি না, আপাকে ডাকবো। শুয়ে শুয়ে ভাবছিলাম দুলাভাই বেশ আলাপি লোক, চেনা নেই জানা নেই, এইটুক সময়ের মধ্যে কেমন আপন করে নিয়েছে। চেহারাটা কি হ্যান্ডসাম, যেমন লম্বা কি সুন্দর তার কথা বলা। এই বাসার আপাটা কি লাকি, যদিও তাকে দেখি নাই তবুও মনে হলে একটু হিংসা হচ্ছে। এমন মানুষ কয়জন নারীর ভাগ্যে জুটে, অথচ আপা যখন নিয়ে আসছিল ভাবছিলাম কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে। কিরে সিনথিয়া ঘুমাচ্ছিস? সোনা নারে ঘুম আসছে না? কি করব ও বুঝেছি, দুলাভাইয়ের কথা ভাবছিস। ধুর কি যে বলিস না তুই, বারে খারাপ বললাম কিসে শুনি? তোর যেমন পছন্দ দুলাভাই একেবারে হুবহু তাই। যদি তার বউ বাচ্চা না থাকতো তাহলে আমি প্রস্তাব দিতাম। আচ্ছা রাত কত হয়েছে দেখেছিস? এখন ঘুমাবার চেষ্টা করো, পরের রাতে আবার এলাম দেখি দুলাভাই টিভি দেখছে সাইড টেবিলে, চায়ের খালি কাপ। কি দুলাভাই কি দেখছেন? আরে আশালিকা বিন্দু বস, বল কি খেদমত করতে পারি না? আপনাকে খেদমত করতে হবে না, আপনার জন্য কি করব তাই বলেন, যা দরকার তা তোমরা পারবে না? কেন পারবো না বলেই দেখেন পারি কিনা। চা বানাবো, তোমরা খাবে না? তাহলে থাকবে কেন, এখনই আনছি দেখ যদি পার। ভালোই হয়। সেই সন্ধ্যা থেকে ভীষণ মাথা ধরেছে। টিভিতে আমার প্রিয় একটা সিরিয়াল চলছিল, কিন্তু জেসির ঘুম পাচ্ছিল বলে ও ঘুমাতে চলে গেল। আমি কি করি ভেবে রয়ে গেলাম, দেখেই যাই। চা খেয়ে দুলাভাই বললেন একটু কড়া করেছ বলে চাটা ভালো হয়েছে দেখি যদি মাথাটা ছাড়ে। একই দুলাভাই, আপনার চোখ এমন লাল হয়ে আছে, কপালের পাশে রগ ফুলে গেছে কেন? ওই যে বলছি না মাথা ধরা, এটা আমাকে খুব কষ্ট দেয়। টিপে দিব না? থাক, তুমি বেড়াতে এসেছ আবার কি
মনে করবে কি যে বলেন দুলাভাই, কি মনে করব? আপনার কষ্ট হচ্ছে তো না? আমার এই ঘাড়ের নিচে এখানে ভিক্স মালিশ করতে হয়, এমনি হবে না, ঝামেলা আছে, তুমি পারবে না। এই জন্য আমার গিন্নি আমাকে ছেড়ে সাধারণত কোথাও যায় না, আমি এতক্ষণ শুয়ে পড়তাম তোমাদের জন্য বসে রয় এছি। আচ্ছা সবই ঠিক আছে, এখন আপনি কোনো কথা না বলে শুয়ে পড়েন। দুলাভাই উঠে তার শোবার ঘরে গেল। আমি জেসিকে এক নজর দেখে দুলাভাইয়ের পিছনে গেলাম। আপনারা বিশ্বাস করেন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ঘরের সুইচ টিপল কিন্তু লাইট জ্বলল না, একই টিউবটা আবার গেল ভ্যাত। এই জন্য আমার টিউব লাইট একেবারে পছন্দ না। শেষ পর্যন্ত ডিম লাইট জ্বালিয়ে দুলাভাই ওষুধের কোটা আমার হাতে দিলেন। কিছুক্ষণ ঘাড়ে আর কাঁধে ওষুধ দিলাম আর বললাম, চোখ বন্ধ করে ঘুমের চেষ্টা করুন। দুলাভাই বললেন, আজ আর ওগরে যাবার দরকার নেই, এখানেই আমার কাছে শুয়ে থাকবে। এরপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন বুঝলাম সর্বনাশ হয়ে নিজেকে বুঝ দিয়ে মানিয়ে নিলাম। এরপর যতদিন ওখানে ছিলাম প্রতি রাতে জেসিকে ফাঁকি দিয়ে আগেই শুয়ে পড়তাম, ভান করতাম ঘুমিয়েছি। জেসি ঘুমিয়ে পড়লেই চলে আসতাম দুলাভাইয়ের কাছে। এই কয়েকদিন অনেক কথা হয়েছে দুলাভাইয়ের সাথে। আপার কোনো স্টাইল পছন্দ, দুলাভাইয়ের কোনো স্টাইল পছন্দ, কবে এই স্টাইল নিয়ে ঝগড়া হয়েছে। দুলাভাই সব বলেছে। কেমন যেন একটা মোহে পড়ে গিয়েছিলাম, কেমন যেন নেশা হয়ে গিয়েছিল, বিশেষ করে তার মিষ্টি মিষ্টি কথা মনে হলেই আর কিছু ভালো লাগত না। উনি টিভি দেখার উছিলায় ড্রয়িং রুমেই থাকতেন, আমি এসে দাঁড়াতেই আমার হাত ধরে পাশে বসাতেন। উত্তাল তরঙ্গের মতো একটা ঘোরের মধ্যে কেটেছে কলকাতার সে কোটি দিন। তবে এখন ভাবি, দুলাভাই যে সুখের পথ আমাকে দেখিয়েছেন, আর কেউ সেই পথ আমাকে দেখাতে পারেনি। বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। গল্প ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হবে আগামীকালের নতুন